এই ভিডিওটা হচ্ছে ঠিক ওই দিনের ভিডিও যেদিন আমি একটা ইনকমপ্লিট ভিডিও আপলোড করেছিলাম। আমি ল্যাপটপে বসে কাজ করছিলাম, হঠাৎ হাজব্যান্ড ফোন করে বলল যে আমাদের গুয়াহাটি যেতে লাগবে। তাই কোনো দিকে না তাকিয়ে কয়েকটা জামা কাপড় ব্যাগে ঢুকিয়ে নিলাম আর অপেক্ষা করছিলাম কখন মেয়ে স্কুল থেকে আসবে। মেয়ে স্কুল থেকে আসলো, ওকে একটুখানি ভাত খাওয়ালাম, ওপাশে হাজব্যান্ডও চলে আসলো অফিস থেকে। তারপর 5টা থেকে 5:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। আর তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতেও দেখেছো যে আমাদের এই গারো হিলস থেকে পাহাড় থেকে নেমে গুয়াহাটি যেতে লাগে 5 থেকে 6 ঘন্টা, কখনো 7 ঘন্টা, ডিপেন্ড করে যে কীরকম গাড়ি চালানো হচ্ছে বা কতবার ব্রেক নেওয়া হচ্ছে। সেই এক একটা করে বাজার আসছে, সময় পেরোচ্ছে, আর আমরা ততটাই আস্তে আস্তে ক্লান্ত হচ্ছি। এখন বাজে 7:30, যেতে যেতে 11টা 12টা বাজবে হয়তো। এটা পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়া হচ্ছে। এখন এসে পৌঁছেছি আসামের বোকো, BOKO। রাত্রি 10:30 বাজে ডিনার করবার জন্য। আর গাড়ি থেকে নেমেই তখন জানতে পারি যে আজকে দুপুরবেলা সিঙ্গাপুরে স্কুবা ডাইভ করতে গিয়ে আসামের এক বিখ্যাত শিল্পী জুবিন বার্গ মারা গেছেন। মানে তার তার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছিল, আর সবাই ছিল মর্মাহত। গুড মর্নিং সবাইকে, জানাই মেঘালয় রোমার সংসারের ওয়েলকাম। কালকে রাত্রিবেলা 12টার সময় আমরা ঘরে এসেছি। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট সেট আপ। যখনই আমরা গুয়াহাটি আসি এখানেই এসে উঠি। আর আমরা যখন আসি আমরা কিন্তু সঙ্গে করে নিয়ে আসি চাল, ডাল, আর এখানে মিনিমাম জিনিসগুলো থাকে, যেমন লবণ, চিনি, চা পাতা, এগুলো থাকে এখানে। কিছু বিস্কুট, ম্যাগি, তারপর মেয়ের জন্য বর্নভিটা, হরলিক্স, এগুলো সব ক্যারি করে আনি। আর এখন বানাচ্ছি আমি ডাল, কেননা আমাদের বেরোতে লাগবে, যেই কারণে আমরা এসছি। আর এই হচ্ছে আমার কিচেনের মিনিমাম জিনিস যেগুলো আমার লাগবে একদিনের জন্য। আর এখানে এই বেদানা গাছ, বেদানা না অরেঞ্জ কে জানে, একটা আবার ফেটে গেছে। গুয়াহাটিতে আসলেই মনে হয় একটা করে মুভি দেখবো, কিন্তু সময় কোথায়, আসি তো কয়েক ঘন্টার জন্য। How are you? শরীর ঠিক আছে? পাপা না না না, তাড়াতাড়ি ব্রাশ করো। সকাল সকাল ডাল ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়লাম যেই কাজের জন্য গুয়াহাটিতে আসা, সেই কাজ করতে। হাজব্যান্ড গাড়ি বার করেনি কারণ টায়ার্ড ছিল, আমরা উবের বা ওলা ধরে চলে যাব। আর গুয়াহাটিতে না আসলে বুঝতে পারতাম না যে জুবিন বার্গ আসামের কতটা প্রিয় একটা ছেলে, যাকে বলে। মোড়ে মোড়ে ওনার ফটোতে মালা, গান বাজছে, রীতিমতো মানুষ মর্মাহত ওনার মৃত্যুর খবর শুনে। ওই ড্রাইভার দাদার সঙ্গে কথা হচ্ছিল, সব জানছিলাম যে রাস্তাঘাট কেমন থাকবে, কেননা জুবিন বার্গের মৃত্যু খবর শুনে উনি রীতিমতন কাঁদছিলেন। যখনই জুবিনদার কথা বলা হচ্ছিল সবাই ওনাকে জুবিন দা বলে সম্বোধন করছেন। ওটাই বলছিল যে আজকে সব বন্ধ থাকবে, দোকানপাট সব বন্ধ। একদিকে কথা শুনছি কিন্তু আরেকদিকে কিন্তু আমাদের টেনশান, যে কাজের জন্য এসেছি সেই কাজটা হবে কি না। বাইরে বেরিয়েছি, অন্য জায়গা থেকে এসেছি, খাবার দাবারের স্টক নেই, হাতে আছে 2টো জলের বোতল। আমরা এখন যাচ্ছি নীলাচল ফ্লাইওভারের উপর দিয়ে। আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে নীলাচল পাহাড়। এখানেই রয়েছেন মা কামাখ্যা দেবী। মা কামাখ্যা দেবীর মন্দির এই পাহাড়েই। এখান থেকেই মাকে করজোড়ে প্রণাম করে নিলাম। যেহেতু আমাদের গাড়িটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে, ফ্লাইওভারের নিচেও আরেকটা রাস্তা রয়েছে, সেখান দিয়ে গেলে কিন্তু মানে মন্দির যাওয়ার যে প্রধান প্রবেশদ্বার ওটা দেখা যায়, খুব সুন্দর। কিন্তু আমাদের গাড়িটা যেহেতু ফ্লাইওভারটা ধরে নিয়েছে, ফলে ওই প্রবেশদ্বারটা আমি আর ভিডিওতে শেয়ার করতে পারলাম না। হ্যাঁ কি? হ্যাঁ, ব্রহ্মপুত্র। এটা দেখো, এটা এই ব্রিজটা কানেক্ট করছে ওই পাহাড়টার সাথে। ওখানেও একটা কোনো মন্দির আছে না?
ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে অনেক ব্রিজ তৈরি হচ্ছে, তারই মধ্যে এটা হচ্ছে আরেকটা অন্যতম ব্রিজ। একদম রেডি হয়ে গেছে অলমোস্ট। 2026 সালে জানুয়ারির মধ্যে ইনোগ্রেশন হবে। এটা গুয়াহাটি আর ওই নর্থ গুয়াহাটিকে কানেক্ট করবে। ব্রিজটার নাম রেখেছে কুমার ভাস্কর ভার্মন সেতু। कल तो कैसे ही चलेगा, मंडे से सब नॉर्मल होगा। क्या हम तो इसी बंद करते हैं, संडे को इसी बंद करते इसी बंद। আর অবশেষে এসে পৌঁছালাম অ্যাপোলো হসপিটাল। কিছুই না, একটু রেগুলার চেক আপ। একটা এজের পর আমাদের সবার দরকার একটুখানি চেক আপ করা, সেই কারণে এখানে আসা। আর এই রাধা মা আর কৃষ্ণ ঠাকুর বসে আছেন, সবাইকে দেখে যাচ্ছেন বসে বসে। এদিকে বাবা, আমি এদিকে। We can take it. তাকে ওইখানে গিয়ে বসি আগে। অলরেডি ম্যাডাম ইজ দেয়ার। হসপিটালের কাজ শেষ করে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি আর উবের বুক করা হচ্ছে, কিন্তু একটার পর একটা উবের ক্যান্সেল হচ্ছে। কারণটাই হচ্ছে ট্রাফিক জ্যাম, সব জায়গায় ট্রাফিক জ্যাম। হসপিটালের সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম যে জুবিনদার প্রতি শ্রদ্ধা জানিয়ে টোটোদের যে অ্যাসোসিয়েশন থাকে তারা র্যালি বার করেছে। এই যে ওনার ফটো, গান বাজছে, আর একটার পর একটা টোটো চলে যাচ্ছে। এরা করেছে, এরা র্যালিটা বার করেছে। এগুলো হচ্ছে জুবিনদার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে সিটি সেন্টার বন্ধ। এখানে দোকানের এমপ্লয়িরা সবাই কান্নাকাটি করছে। ওনার ফটো আমার ঠিক ভিডিওতে আসেনি, ফটো দিয়ে মালা দিয়ে আর মানে দোকানপাট সব বন্ধ। এখানে কেএফসি ছিল, আরও অনেক দোকান থাকে যেগুলো মানে কোনো সপ্তাহে কোনোদিনও বন্ধ থাকে না মনে হয়। আজকে ফুললি শাটডাউন। সারাদিন ধরে আমরা বাইরে খাওয়ার জন্য একটা দোকানও খোলা ছিল না, ইভেন এক বোতল জল কেনবার জন্য কোনো দোকান পাইনি। তাই বাধ্য হয়ে আমরা এক্সেল কেয়ার অ্যাপোলোর আরেকটা ব্রাঞ্চ হসপিটালে গেলাম শুধুমাত্র খাওয়ার জন্য। তুমি কি খেলে? চকলেট ডোনাট, ইয়োগার্ট, ওই ধোসা আর ওই চাট। পাপার পেট ভরেছে? আমার খুব পেট ভরে গেছে। জুবিনদা যে আসামের ঘরের ছেলে সেটা গুয়াহাটিতে না আসলে বুঝতে পারতাম না। এমন কোনো মানুষ দেখলাম না যারা জুবিনদার কথা না বলে রয়েছেন বা কথা বলতে বলতে কাঁদেননি। আপনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন দাদা। আপনার আত্মার শান্তি কামনা করি। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আপনি হচ্ছেন আসামের গর্ব। আপনি শুধু আসাম না, বলিউডকেও কাঁপিয়ে এসছেন। আপনি সবার মনে অমর হয়ে থাকবেন। তবে হঠাৎ করে গুয়াহাটির এই 2 দিন শাটডাউনে যারা বাইরে থেকে এসছে তাদের জন্য একটু কষ্টকরই ছিল। স্পেশালি যাদের সাথে বাচ্চা রয়েছে, বয়স্ক বা অসুস্থ মানুষ রয়েছে। না জল পাওয়া গেছে, না খাওয়ার দাওয়ারের কোনো জায়গা পাওয়া গেছে। তবে যাই হোক, একদিন কাটিয়ে আমরা পরের দিনে আর দেরি না করে রওনা দিয়ে পড়েছিলাম আমাদের ওয়েস্ট গারো হিলের উদ্দেশ্যে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা দিনে আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে। জুবিনদার আত্মার শান্তি কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।